প্রিয় ইসলামী ভাই এবং বোনেরা, আজ আমরা জানব সপ্তম শতকের আরব, এক কঠিন ও বীরত্বগাথায় পূর্ণ সমাজ। এখানে ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছেন মিকদাদ ইবনুল আসওয়াদ। তিনি মিকদাদ ইবনুল আমর নামেও পরিচিত ছিলেন। কিন্দা গোত্রে তার বেড়ে ওঠা। মরুভূমির কঠিন জীবন তাকে একজন দক্ষ অশ্বারোহী এবং লড়াকু যোদ্ধা হিসেবে গড়ে তোলে। ছোটবেলা থেকেই তার সাহসিকতা এবং দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সবার নজর কেড়েছিল। কিন্তু তার জীবনের প্রকৃত মোড় ঘোরার সময় তখনও বাকি ছিল। মক্কার সেই ঘোর অন্ধকারের সময় যখন আরবে ইসলামের আলো ফুটে উঠল, মিকদাদ দেরি করেননি। সত্যের আহ্বানে সাড়া দিয়ে তিনি প্রথম যুগের মুসলিমদের একজন হলেন। কিন্তু এই পথ ছিল অত্যন্ত কণ্টকাকীর্ণ। মক্কার কুরাইশদের নির্যাতন এবং সামাজিক চাপও তার ঈমানকে টলাতে পারেনি। তিনি জানতেন সত্যের মূল্য সবকিছুর ঊর্ধ্বে। এই অটল বিশ্বাসই তাকে পরবর্তী জীবনের বড় বড় পরীক্ষার জন্য প্রস্তুত করছিল। মক্কার প্রতিকূলতা পেছনে ফেলে মুসলিমদের জন্য মদিনা হয়ে ওঠে নতুন আশার আলো। মিকদাদ ও মদিনার পথে হিজরত করেন। এই যাত্রা ছিল কেবল এক শহর থেকে অন্য শহরে যাওয়া নয়, বরং এক নতুন ভবিষ্যতের দিকে পদক্ষেপ। মদিনার খেজুর বাগান আর প্রশান্ত পরিবেশে তিনি খুঁজে পান এক নতুন ভ্রাতৃত্বের সমাজ। আনসারদের উষ্ণ অভ্যর্থনা আর মুহাজিরদের ত্যাগ মিলে সেখানে গড়ে উঠছিল ঈমানের এক মজবুত ভিত্তি। মিকদাদ এই নতুন সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। মদিনায় এসে তিনি কেবল ইবাদতেই মগ্ন ছিলেন না, বরং সমাজ ও শৃঙ্খলা রক্ষায় সমানভাবে মনোযোগী ছিলেন। আল্লাহর রাসূলের নির্দেশনায় সেখানে প্রতিটি সাহাবী হয়ে উঠছিলেন এক একজন দায়িত্ববান সৈনিক। মিকদাদ তার শৃঙ্খলা ও আনুগত্যের জন্য পরিচিত হয়ে ওঠেন। ঘোড়সওয়ারি এবং যুদ্ধবিদ্যায় তার পারদর্শিতা মদিনায় তাকে বিশেষ মর্যাদা দেয়। তিনি জানতেন সত্যের লড়াইয়ে যে কোনো সময় ডাক আসতে পারে, তাই প্রতিটি দিন তিনি নিজেকে প্রস্তুত করছিলেন আগামীর মহাযুদ্ধের জন্য। দ্বিতীয় হিজরি। বদরের মরুপ্রান্তরে ঘনিয়ে আসছে এক মহাযুদ্ধ। মুসলিম বাহিনীর সংখ্যায় কম, কিন্তু তাদের ঈমান ছিল অটল। এই প্রতিকূল পরিস্থিতিতেও মিকদাদ ছিলেন এক আত্মবিশ্বাসী বীরের প্রতিচ্ছবি। যুদ্ধের আগে পরামর্শের মুহূর্তে মিকদাদ বুক ফুলিয়ে ঘোষণা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার সঙ্গেই আছি। আমরা বনি ইসরায়েলের মতো বলবো না যে আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন। এই বাণী মুসলিম বাহিনীর হৃদয়ে নতুন শক্তি যোগায়। বদরের সেই ঐতিহাসিক ময়দানে মিকদাদ ছিলেন প্রথম অশ্বারোহী যোদ্ধা। ঘোড়ার পিঠে তার বিদ্যুৎ গতি আর তরবারের ঝলক কাঁপিয়ে দিয়েছিল কুরাইশ বাহিনীকে। তিনি প্রমাণ করেছিলেন সংখ্যা নয়, বরং আল্লাহর ওপর ভরসাই বিজয়ের মূল চাবিকাঠি। বদরের বিজয় কেবল ইসলামের জয় ছিল না, তা ছিল মিকদাদের মতো সাহাবীদের আনুগত্য ও বীরত্বের অমর স্বীকৃতি। তার সে অশ্বারোহী তেজ আজও ইসলামের ইতিহাসে বজ্রের মতো ধ্বনিত হয়। বদরের ঐতিহাসিক বিজয়ের পর মিকদাদ বিনম্রভাবে মদিনায় ফিরে আসেন। বিজয় তাকে অহংকারী করেনি, বরং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার হৃদয় পূর্ণ ছিল। মদিনার সমাজে তার জীবন ছিল অত্যন্ত সাদাসিধে এবং আড়ম্বরহীন। বিলাসিতা নয়, বরং পরহেজগারি আর সততাই ছিল তার আসল ভূষণ। সত্য কথা বলার ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন এবং নির্ভীক এক সাহাবী। যে কোনো পরিস্থিতিতে হক কথা বলতে তিনি কখনো দ্বিধা করেননি। মুসলিম উম্মাহর সংকটে তার প্রজ্ঞা এবং পরামর্শ ছিল অত্যন্ত মূল্যবান। তার ঈমানী দৃঢ়তা পরবর্তী প্রজন্মের জন্য এক অনুকরণীয় আদর্শ হয়ে ওঠে। মিকদাদ আমাদের শেখান, দায়িত্ব পালনই হল প্রকৃত সাফল্য। এই অটল দায়িত্ববোধ তাকে ইতিহাসে অমর করে রেখেছে। তৃতীয় হিজরি। উহুদ পাহাড়ের পাদদেশে এক কঠিন পরীক্ষার মুখোমুখি মুসলিম বাহিনী। যুদ্ধের ময়দানে পরিস্থিতি যখন প্রতিকূল হয়ে উঠল, মিকদাদ তার অটল আনুগত্য প্রমাণ করলেন। এক সংকটময় মুহূর্তে যখন অনেকে ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন, মিকদাদ অটল হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ছিলেন রাসূলুল্লাহর রক্ষার ঢাল। নিজের জীবনের তোয়াক্কা না করে তিনি অটল ছিলেন। তার তরবারি আর বীরত্ব কাঁপিয়ে দিয়েছিল শত্রুদের। আনুগত্যের এমন দৃষ্টান্ত
ইতিহাসে বিরল। উহুদের সেই ক্ষতবিক্ষত ময়দানে মিকদাদের ভূমিকা ছিল এক অতন্দ্র প্রহরীর মতো। প্রতিটি আঘাতে তার ঈমান হয়েছিল আরও মজবুত। তিনি ছিলেন ইসলামের এক অকুতোভয় সেনানী। উহুদের ত্যাগই ছিল এই যুদ্ধের সবচেয়ে বড় শিক্ষা। এই বীরের গল্প আমাদের আজও অনুপ্রাণিত করে। পঞ্চম হিজরি। মদিনার সীমান্তে ঘনিয়ে আসছে এক বিশাল বাহিনীর হুমকি। শুরু হল খন্দকের প্রস্তুতি। ক্ষুধা আর শীতের মধ্যেও সাহাবীরা মাটি খুঁড়ে তৈরি করছিলেন এক বিশাল পরীক্ষা। মিকদাদ ছিলেন এই শ্রমের এক অগ্রগামী সাথী। প্রতিটি কোদালের কোপে ফুটে উঠছিল তাদের ধৈর্যের পরীক্ষা। ত্যাগের এমন নিদর্শন বিশ্ব আগে কখনো দেখেনি। পরীক্ষার ওপারে ছিল শত্রু বাহিনী। মিকদাদ রাতের অন্ধকারে অতন্দ্র প্রহরীর মতো পাহারায় নিয়োজিত থাকতেন। দুশমনের কোনো আক্রমণই যেন মুসলিমদের অসতর্ক করতে না পারে, সেজন্য তিনি ছিলেন অবিচল। তার চোখ ছিল তীক্ষ্ণ। তীব্র শীত আর অভাবের মধ্যেও তার ঈমান ছিল সূর্যের মতো উজ্জ্বল। তিনি ছিলেন উম্মাহর এক বিশ্বস্ত পাহারাদার। খন্দকের সেই রাতগুলো আমাদের শিখিয়ে দেয়, বিজয় কেবল শক্তির নয়, বরং আল্লাহর ওপর আস্থার মাধ্যমে আসে। মিকদাদের এই ধৈর্য ও সতর্কতা আজও আমাদের প্রতিটি সংকটে অটল থাকার প্রেরণা যোগায়। ইসলামের ইতিহাসে মিকদাদ ছিলেন একজন দক্ষ এবং অকুতোভয় অশ্বারোহী। তার ঘোড়া চালানোর ক্ষিপ্রতা ছিল অতুলনীয়। মদিনার সুরক্ষায় এবং দ্বীনের প্রসারে তিনি বহু ছোট বড় অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। প্রতিটি ডাকই ছিল তার কাছে শিরোধার্য। সীমান্ত পাহারা দেওয়া থেকে শুরু করে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ, মিকদাদ ছিলেন এক নির্ভরযোগ্য প্রহরী। তার সাহস ছিল প্রবাদপ্রতিম। যুদ্ধক্ষেত্রে তার ঘোড়ার ক্ষিপ্র গতি শত্রুদের মনে ভীতি সঞ্চার করত। তিনি জানতেন রণকৌশল এবং সময়ের সঠিক ব্যবহার। সাথীদের সাথে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। যুদ্ধের ময়দানে তিনি ছিলেন সবার জন্য এক অনুপ্রেরণা এবং শক্তির উৎস। তার প্রতিটি অভিযান ছিল কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈমানি তেজই ছিল তার অদম্য সাহসের মূল চালিকা শক্তি। বিশ্রামের চেয়ে সেবাকেই তিনি বড় করে দেখতেন। সারা জীবন তিনি দ্বীনের এক অতন্দ্র সেনানী হিসেবে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। মিকদাদ প্রমাণ করেছেন, একজন প্রকৃত মুমিন সারাক্ষণ প্রস্তুত থাকে সত্যের ডাকে সাড়া দিতে। মিকদাদের জীবন ছিল আল্লাহর পথে অবিরাম পথ চলা। সত্যের সন্ধানে তিনি ছিলেন এক অক্লান্ত যাত্রী। বয়স বাড়লেও তার ঈমানি জোশ ছিল চিরতরুণ। প্রতিটি অভিযানে তার বীরত্ব ছিল অনন্য। সিরিয়া থেকে মিশর, প্রতিটি অভিযানে তার তলোয়ার ছিল সর্বদা ন্যায়ের পক্ষে। তিনি ছিলেন উম্মাহর গর্ব। তিনি জানতেন এই পৃথিবী এক ক্ষণস্থায়ী সরাইখানা মাত্র। তাই তার সব কাজ ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। তার একমাত্র লক্ষ্য ছিল আখেরাতের চিরস্থায়ী সফলতা। এই লক্ষ্যই তাকে প্রতিটি সংকটে অটল রেখেছে। সত্যের মিছিলে তিনি ছিলেন এক অকুতোভয় অগ্রসেনানী। তার উপস্থিতি সাথীদের মনে সাহস যোগাত। তার ত্যাগ ও বীরত্ব আগামী প্রজন্মের জন্য এক মহৎ শিক্ষা। তিনি ছিলেন আনুগত্যের এক জীবন্ত প্রতীক। মিকদাদ প্রমাণ করেছেন, ঈমানই হল জীবনের শ্রেষ্ঠ সম্পদ। বড় বিজয়ের পরও মিকদাদের হৃদয়ে অহংকার ছিল না। তিনি জানতেন সব বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে। দুনিয়ার মোহ তাকে আচ্ছন্ন করতে পারেনি। তিনি বেছে নিয়েছিলেন অতি সাধারণ জীবন। তার উদারতা ছিল প্রবাদপ্রতিম। সবটুকু দিয়ে তিনি অভাবীদের সাহায্য করতেন। দান করাই ছিল তার স্বভাব। তার প্রতিটি কাজের মূলে ছিল গভীর আল্লাহভীতি। আল্লাহর সন্তুষ্টিই ছিল তার একমাত্র লক্ষ্য। জীবন যত সরল হবে, আখিরাতের পথ তত সহজ হবে। তার জীবনবোধ আমাদের আজও অনুপ্রাণিত করে। তিনি ছিলেন প্রজ্ঞাবান এক সাহাবী। উম্মাহর সংকটে তার পরামর্শ ছিল সবার জন্য এক বড় আশ্রয়। তার এই মহান চরিত্রই তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। তিনি ছিলেন এক আদর্শ মুমিন। মদিনার গণ্ডি পেরিয়ে ইসলামের আলো ছড়িয়ে পড়ল দূর দূরান্তে।
মিকদাদ ছিলেন সেই বিজয়ী কাফেলার অগ্রসেনানী। মিশর অভিযানে যখন সাহায্যের প্রয়োজন হল, খলিফা ওমর 4 জন বিশিষ্ট সেনাপতিকে পাঠান। তাদের মধ্যে একজন ছিলেন মিকদাদ ইবনুল আসওয়াদ, যার সাহসিকতা ছিল 1000 সৈন্যের সমান। বাবেলান দুর্গ জয় ছিল এক কঠিন পরীক্ষা। উঁচু দেওয়াল আর শক্তিশালী প্রতিরোধও মুসলিমদের দমাতে পারেনি। মিকদাদ তার অদম্য সাহসে দুর্গের দেওয়াল আরোহণ করলেন। তার হুঙ্কার কাঁপিয়ে দিল রোমান বাহিনীকে। অশ্বারোহী বীর হিসেবে তিনি মিশরের তপ্ত বালুতেও বীরত্বের স্বাক্ষর রেখেছিলেন। এই বিজয় ছিল তার অটল ঈমান আর অতুলনীয় রণকৌশলের এক অনন্য ফসল। মিকদাদ প্রমাণ করেছেন, লক্ষ্য অটল থাকলে কোনো বাধাই বড় নয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি ইশারায় মিকদাদ নিজের জীবন বিলিয়ে দিতে সর্বদা প্রস্তুত থাকতেন। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ এবং তার আনুগত্য ছিল সম্পূর্ণ শর্তহীন। যে কোনো অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থাকাই ছিল তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। তিনি কেবল একজন সাহাবী ছিলেন না, বরং ছিলেন রাসূলের এক অতন্দ্র প্রহরী। নবীর প্রতি এই সুগভীর মমত্ববোধই তাকে অন্যদের থেকে আলাদা মর্যাদা দিয়েছিল। মিকদাদের প্রতিটি কথা ও কাজে রাসূলের প্রতি গভীর শ্রদ্ধা ফুটে উঠত। এই ভালোবাসা কেবল মুখে নয়, বরং কর্মের মাধ্যমে তিনি তা বারবার প্রমাণ করেছিলেন। আনুগত্যের এই অমর কাহিনী আজও মুমিনদের হৃদয়ে প্রেরণা যোগায়। রাসূলুল্লাহর ওফাতের পর ইসলামের ইতিহাসে শুরু হল খেলাফতের এক নতুন যুগ। মিকদাদ এই যুগেও ছিলেন এক অবিচল স্তম্ভ। খলিফা আবু বকর এবং ওমরের আমলে শাম বা সিরিয়া অভিযানে তিনি অসীম বীরত্বের পরিচয় দেন। প্রতিটি যুদ্ধেই তার তরবারি ছিল সত্যের পক্ষে। জ্যেষ্ঠ সাহাবী হিসেবে তিনি ছিলেন খলিফাদের এক নির্ভরযোগ্য উপদেষ্টা। তার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা উম্মাহর জন্য ছিল এক বড় পাথে। মুসলিম উম্মা যখন সম্পদে পরিপূর্ণ হচ্ছিল, মিকদাদ তখন তার অনাড়ম্বর জীবনেই অটল ছিলেন। দুনিয়ার মোহে তিনি কখনো পড়েননি। তার লক্ষ্য ছিল কেবল আল্লাহর সন্তুষ্টি। খেলাফতের প্রতিটি অভিযানে তার অবদান ছিল একনিষ্ঠ এবং নিঃস্বার্থ। বয়স বাড়লেও তার তেজ আর উদ্দীপনা ছিল আগের মতোই অদম্য। তিনি ছিলেন এক আমৃত্যু মুজাহিদ। পরবর্তী প্রজন্মের কাছে তিনি ছিলেন বীরত্ব আর আনুগত্যের এক জীবন্ত কিংবদন্তি। তার আদর্শ আজও অম্লান। মিকদাদের এই অবিচল সেবা আমাদের শেখায়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দিনের পথে অটল থাকাই প্রকৃত কামিয়াবি। মিকদাদের জীবন ছিল আল্লাহর পথে এক অবিরাম সাধনা। বয়সের ভারও তার ঈমানি তেজ কমাতে পারেনি। খেলাফতের প্রতিটি পর্যায়ে তিনি ছিলেন উম্মাহর এক অতন্দ্র পাহারাদার এবং সত্যের ধারক। রাসূলুল্লাহর কাছ থেকে শেখা প্রতিটি বাণী তিনি অত্যন্ত যত্নে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেন। তরুণ সাহাবী এবং তাবেঈদের কাছে তিনি ছিলেন এক জীবন্ত পাঠশালা এবং আদর্শের প্রতীক। তার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা মদিনার প্রতিটি ঘরে এবং হৃদয়ে গভীর শ্রদ্ধা পেত। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সংযমী। দুনিয়ার কোনো জৌলুস তাকে তার লক্ষ্য থেকে সরাতে পারেনি। তিনি প্রমাণ করেছেন, আল্লাহর প্রতি ভালোবাসা থাকলে জীবন যত সাদাসিধে হোক তাই শ্রেষ্ঠ। মিকদাদের এই জীবনবোধ আমাদের প্রতিটি কাজের মূলে পরকালকে রাখার শিক্ষা দেয়। পরবর্তী পর্বে আমরা তার জীবনের শেষ মুহূর্তগুলো দেখব। মিকদাদের জীবনের শেষ সময়গুলো ছিল অত্যন্ত শান্ত এবং আধ্যাত্মিকতায় পূর্ণ। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও তার অন্তর ছিল আগের মতোই ঈমানি তেজে উজ্জ্বল। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ইবাদত এবং মহান আল্লাহর স্মরণে মগ্ন থাকতেন। হিজরি 33 সনে এই মহান অশ্বারোহী বীরের ইহকালীন জীবনের অবসান ঘনিয়ে আসে। মদিনার উপকণ্ঠে নিজ বাসস্থানে তিনি মুসলিম উম্মাহকে কাঁদিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে পবিত্র জান্নাতুল বাকিতে দাফন করা হয়, যেখানে শান্তিতে ঘুমিয়ে আছেন বহু মহান সাহাবী। তার প্রস্থান ছিল উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি, কিন্তু তার বীরত্বগাথা রয়ে গেছে ইতিহাসের পাতায়। মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এক অকুতোভয় যোদ্ধা এবং অটল আনুগত্যের এক অমর নাম। মিকদাদ ইবনুল আসওয়াদ
যার নাম শুনলে আজও মুমিনের হৃদয়ে সাহসের প্রেরণা জাগে। বদর থেকে মিশর, প্রতিটি পদক্ষেপে তিনি ছিলেন ইসলামের একনিষ্ঠ এবং অকুতভয় সেনানী। তিনি আমাদের শিখিয়েছেন শারীরিক শক্তির চেয়ে ঈমানী শক্তিই হল প্রকৃত বীরত্ব। তার সেই অমর ঐতিহাসিক ঘোষণা আজও আমাদের অটল আনুগত্যের শিক্ষা দিয়ে যায়। সাহাবীদের এই জীবনকাহিনী কেবল অতীত নয়, বরং আমাদের বর্তমানের জন্য এক সঠিক দিশারি। মিগদাদের এই মহাকাব্যিক সফর আমাদের প্রতিটি সংকটে দিনের পথে অবিচল থাকার প্রেরণা যোগায়। যদি এই বীরের কাহিনী আপনাকে অনুপ্রাণিত করে, তবে এই মহান সাহাবীদের জীবন আরও জানুন এবং ছড়িয়ে দিন। ইতিহাস থেকে শিক্ষা নিন, ঈমানকে শানিত করুন। মিগদাদ, এক অকুতভয় বীর এবং আনুগত্যের এক অমর কিংবদন্তি।